বেশিরভাগ দেশে আইফোন লঞ্চ মানেই যুদ্ধের ঘোষণা, কার আগে কে নিবে শুরু হয় অদৃশ্য লড়াই। কিন্তু এবার দেশে লঞ্চের আগে একজন ব্লাকে ঢুকিয়ে এনেছে, অথচ সে জানেই না এবার সে কার ছায়ার সাথে লড়ছে। ভাই দেশে তো আবারও যে কোনো মূল্যে ওটা তুলে নিয়ে আয়। কিরে ঘুম ভাঙলো? ভাই পাখি তো খাঁচায়। তুই মানে কিন্তু মেলা চান আসোস। ভাই আমি কিছু করি নাই ভাই, আমাকে ছেড়ে দেন, আমি ফোনটা কিনে নিয়ে আসছি ভাই। হ্যাঁ সেটাই তো, তোর অনেক টাকা হয়েছে না রে? 2-এর মাল 6 আনোস, আবার ফ্লেক্স নেস। আমি আগে নিছি প্রতি বছর তোরাই দেশের মধ্যে গঞ্জাম লাগাস। তোরে আমি ওই গান কর, সিরিয়াস মোডে ফাইজলামি। আরে ভাই বাংলা সিনেমার একটা ভাই বানানোর চেষ্টা করতেছি। ওটা তোমার কাজ না, ওটা এডিটরের কাজ। কি রে কই যাচ্ছিলাম রে? ও ভাই গ্যাঞ্জাম। হ্যাঁ তুই মজা নাস ভাই কি আর করবো কন, প্রতিবার আইফোন নতুন মডেল লঞ্চ করলেই সুন্দরী মডেলটা শুধু কক্সবাজার যায় আর আইফোন নিয়ে আসে। গতবার আমার গার্লফ্রেন্ডও যাই একটা আইফোন নিয়ে আসছে, এই দেখে আমি 2বার গেলাম, একটা বারও পাইলাম না ভাই। ওটা অন্য কেস, তোর দ্বারা সম্ভব না, ওটা শুধু ওরাই পারে। এই ওর হাতটা খোল। ভাই ওটা বুঝতে পেরেই তো গ্রামে জমি বিক্রি করছি, কিডনি বিক্রি করছি, 2-এর মাল 6 লইছি। আরে বোকা, একদিন অপেক্ষা করলে তো সব বাঁচে যেত, তোর কিডনিও থাকতো, তোর জমিও থাকতো। ভাই সেটা তো ঠিক আছে, কিন্তু সবাই আগে দেশে আনছি, এইটা তো এই ক্রেডিট তো নিতে পারতাম না। খুব ভালো করছো, বিশাল গাদা হইছে। শোন, কে আগে হাতে পাইলো এটা বড় বিষয় না, বেস্ট প্রাইসে বেস্ট সার্ভিস পাচ্ছস কিনা এটাও কিন্তু বড় বিষয়। মানে তুমি যে নতুন মডেলের ফোনটা নিচ্ছ সেটা আসলে ভ্যালু ফর মানি কিনা সেটাও তো দেখার বিষয়। সব বিষয়ে তাড়াহুড়া ভালো না, একটু দেরি করে হলেও বেস্ট প্রাইসে পাওয়া ভালো না? ভাই সেটা অবশ্য ঠিক বলছেন ভাই, শপের টেলায় আমরা বিস্তারিত জানতেই চাই না কোথায় বেস্ট প্রাইসে বেস্ট সার্ভিস পাবো ভাই। কেন SMS গ্যাজেটে যেহেতু বিস্তারিত জানতেই পারোস নাই, চল তাহলে একটা ফার্স্ট ইমপ্রেশন দেখে আসি। এটা পরিবারের বড় ভাই বলে কথা, তো ভিডিও তো একটু স্পেশাল হওয়া চাই, রাইট? আইফোন 17 প্রো ম্যাক্স, যে কালারটা আপনারা সবচাইতে বেশি অপছন্দ করেছিলেন সেটাই আমার হাতে রয়েছে রাইট নাও। বক্স থেকে বের করে খুলে দেখানোর মতো তোর কিছু নেই, আপনারা খুব ভালো করে জানেন এখনকার আইফোনের বক্সে তেমন কিছুই থাকে না, একটা কেবল থাকে আর স্মার্টফোনটি থাকে, এই হচ্ছে সেই ডিভাইস। লাস্ট ইয়ারের ফোনের সাথে যদি আমরা একটু সাইড বাই সাইড ধরি তাহলে কি বোঝা যায়? ডিজাইনে বেশ ভালো রকমের পরিবর্তন আছে। প্রিভিয়াস বেশ কয়েকটা জেনারেশন আমরা সেম লুকে দেখে এসেছি, সেই জায়গায় এবার আমরা নতুন কিছু দেখছি। সত্যি বলতে যদি 2টা ফোন হাতে নিয়ে ধরেন আপনার কাছে এটা ধরতে একটু মানে হালকা মনে হবে, অনেক বেশি লাইটার মনে হবে।
এবং রিয়ার প্যানেলটা হালকা একটু কার্ভড থাকাতে আপনার কাছে মনে হবে যে না এটা হাতে ধরতে একটু মজা লাগছে, যেখানে আগের আইফোনগুলো ধরতে একটু ওই যে স্কোয়ারি বক্সি শেপ ওরকম ফিল হতো, সেই ফিলটা উনি দিচ্ছে না। বাট এই ডিজাইনটা আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পার্সোনালি আমার কাছে খুব একটা পছন্দ হয়নি এই ডিজাইন, তবে এটাও সত্যি শুধুমাত্র এই ডিজাইনের জন্যই অনেকেই আবার এই ফোন কিনবে, কারণ লাস্ট কয়েকটা জেনারেশন সেম হওয়ার কারণে মানুষজন কিন্তু নোটিস করতে পারতো না যে আসলে তার হাতে কোন ফোন রয়েছে। এবারে যারা শো আপ করতে পছন্দ করে ওরা কিন্তু ঠিকই এরকম নেবে, এমনকি এই কালার ভ্যারিয়েন্ট আরও বেশি নেবে। কেন নেবে? যাতে আপনি দূর থেকে দেখলেই বুঝতে পারেন ও 17 Pro Max ব্যবহার করছে, এই ব্যাপার কিন্তু হবে। এনিওয়ে, আমরা যদি বাটনের পজিশনগুলো দেখি প্রিভিয়াস জেনারেশনের মতো আমরা সেম দেখছি, সেই জায়গায় তেমন কোনো পরিবর্তন নেই, আসলেই পরিবর্তন নেই। হ্যাঁ, তবে অ্যান্টেনার ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন। অ্যান্টেনার জন্য যে জায়গাগুলো রাখা হতো এবার এসে কিছুটা পরিবর্তন করা হয়েছে, বিশেষ করে এই যে কাট আউটটা ক্যামেরার, এই কাট আউটটাকেও ওরা ক্যামেরা অ্যান্টেনা হিসেবেই ব্যবহার করছে। ওরা এটাকে ইউনিবডি ডিজাইন বলছে। ইউনিবডির ক্ষেত্রে আমরা নর্মালি যেটা দেখি যে রিয়ার প্যানেলটা এসে এই বডির সাথে মিলে যায়, এর ক্ষেত্রেও কিন্তু সেরকম হয়েছে। এর আগে দেখুন এইটা একটা আলাদা পার্ট ছিল আর এই রিয়ার প্যানেলটা একটা আলাদা পার্ট ছিল, এবারে এসে কিন্তু টোটালটা প্রায় বলতে পারেন একসাথে তৈরি করা, জাস্ট এই মিডলের কিছু অংশ জায়গা রাখা হয়েছে যেটা গ্লাস দিয়ে তৈরি, এবং এই অংশে রয়েছে ওয়্যারলেস কানেক্টিভিটি বা ওয়্যারলেস চার্জিং সিস্টেম। এখন আমরা সেই ক্যামেরা বাটনটাও সেই একই জায়গায় দেখছি, যেটা আসলে খুব একটা কাজের কিছু না, আমরা প্রিভিয়াসলি জেনে এসেছি হুদাই আর কি ওটা দিয়েছে এবারেও। তবে ভাই এবারে বডি ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি, আর 16 Pro Max-এ আমরা কিন্তু পেয়েছিলাম টাইটানিয়াম, যেটা অ্যাপল যখন প্রথম নিয়ে আসে খুব বড় করে বলছিল, ওরাই আবার এখন বাদ দিয়ে আবারও সেই অ্যালুমিনিয়াম নিয়ে আসছে। তো যেটা হতে পারে আপনার এই ফোনটার চাইতে এইটার ডিউরেবিলিটির দিক থেকে একটু পিছিয়ে পড়বে, এবং এটা যদি হঠাৎ করে হাত থেকে পড়ে যায়, বাই দ্য ওয়ে আমরা যখন ওই যে শ্যুটটা করছিলাম ভিডিও শুরুর অংশ যে দেখলেন, ওই অংশে আমরা শ্যুট করতে গিয়ে ফোনটা জাস্ট আমি প্রথমেই যখন খুলতে যাই তখনই ফোনটা পড়ে যায় সিমেন্টের উপরে, এবং আমি ভাবছিলাম যে ওকে ক্র্যাক পড়ছে বা কিছু একটা হয়েছে, বাট সত্যি বলতে আমরা কোনো ক্র্যাক পাইনি। এবং আমার এই ফোনটার ক্যামেরার এই জায়গাটাতে ময়লা লেগেছিল, সুতরাং ক্যামেরার এই জায়গাটা নিশ্চয়ই লেগেছিল হয়তো, কিন্তু তেমন কিছু হয়নি। মোটামুটি আমি দাঁড়িয়ে থাকলে আমার হাত থেকে পড়ে গেলে যতটুকু উচ্চতা থেকে পড়তে পারে 1 মিটার প্লাস উচ্চতা থেকে পড়েছিল মূলত। তো যা বলছিলাম ডিউরেবিলিটির বেলায় অবশ্যই টাইটানিয়াম একটু এগিয়ে থাকে, এইটা সে জায়গায় কিছুটা পিছিয়ে পড়বে বলেই মনে হয়। 233 গ্রামের মতো রয়েছে এর ওজন। সিরামিক শিল্ড 2 প্রোটেকশন করছে এবারের এই সামনের ডিসপ্লেকে, আর রিয়ার প্যানেলের এই যে এখানে যে একটুখানি গ্লাস রয়েছে এটা হলো ওদের রেগুলার যে সিরামিক শিল্ড ছিল প্রিভিয়াস জেনারেশন ওইটা। IP68 এর রেটিং রয়েছে এই স্মার্টফোনে, এবং এই ফোনের ডিসপ্লেটাতে কিছুটা ইমপ্রুভমেন্ট আসছে, খুব আহামরি লেভেলের না হলেও কিছুটা ইমপ্রুভমেন্ট আসছে। লাইক 6.9 ইঞ্চের যে প্যানেলটা রয়েছে এটা LTPO প্যানেল, সুপার রেটিনা XDR OLED প্যানেল, যেখানে 120 হার্টজ বা প্রমোশন সেটা আপনি পেয়ে যাচ্ছেন ঠিকভাবেই, তবে 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। আমরা জানি যে এই ডিসপ্লে থেকে আপনি 3000 নিটস যদি একসাথে আসে সেটা আপনার চোখের নিতেও সমস্যা, দরকারও হয় না, বাট যতটুকু ব্রাইটনেস আছে সেটা গুড এনাফ, এবং প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা ইমপ্রুভড বলা যায়। আপনি আউটডোরে যখন ব্যবহার করবেন খুব সুন্দরভাবেই দেখতে পাবেন। এবং ওরা এবারে অ্যান্টি রিফ্লেকশন কোটিং নাকি ব্যবহার করছে এটাতে, বাট খুব আহামরি লেভেলের তেমন কিছু আমার মনে হয়নি। স্যামসাংয়েরটা স্টিল আমার এর থেকে কিছুটা বেটার মনে হয়েছে আর কি। তাও ভালো যে ওরা আগের চাইতে একটু বেটার জায়গায় আসছে বা দিতে শুরু করছে। টোটাল ক্যামেরা সেটআপে ইমপ্রুভমেন্ট আসছে এবারে কিন্তু, যেমন রিয়ারের সবগুলো ক্যামেরাই হচ্ছে 48 মেগাপিক্সেলের, এর মধ্যে মেইন শুটার রয়েছে ওয়াইএস আছে, এর পরবর্তী শুটার আলট্রা ওয়াইড যেটাও 48 মেগাপিক্সেলের, এর পরবর্তী শুটার যেটা হচ্ছে গিয়ে টেলিফটো জুম লেন্স, যেখানে 4x আপনি অপটিক্যাল পর্যন্ত জুম পাবেন, তবে আপনি 8xেও ছবি তুলতে পারেন, সেক্ষেত্রেও মোটামুটি ভালোই শার্পনেস ডিটেল সহ ছবি দেয়, যেটা আপনার প্রসেসিং বাট বেটার করা ট্রাই করছে, ভালো করছে এই জায়গাটাতে। ইভেন আমরা এই ফোনটা দিয়ে বেশ কয়েকটা ছবিও নিয়েছিলাম, সেটা লো লাইটে ডে লাইট কন্ডিশনে। আপনাদের কাছে ছবিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আমি সাইড বাই সাইড না হয় কয়েকটা ছবি দিয়ে দিচ্ছি এর সাথে 16 Pro Max-এর সাথে, সেটাই বা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাতে পারেন। ইভেন কয়েকটা পোর্ট্রেটও না হয় থাকলো আপনাদের জন্য। তবে হ্যাঁ, আরও ছবি তোলা যাবে এবং এগুলো নিয়ে আরও কথা বলা যাবে। আমরা কিছুদিন ওয়েট করি, লাইক মোটামুটি মাসখানেকের মধ্যে এটার ইনডেপথ রিভিউ পাবেন, তখন আশা করছি এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। বাট যে জায়গাটা আসলে ইমপ্রুভমেন্ট আসছে, এবং ফোনটা টু বি ভেরি অনেস্ট আমি অন করার পরে প্রথমেই যে কাজটা করছি একদম সরাসরি ক্যামেরাতে চলে গেছি, ক্যামেরায় গিয়ে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা অন করছি, এটাই ছিল আমার প্রথম কাজ। এবং অন করার পরে আমি যেটা দেখতে পাই সেন্টার স্টেজের যে খেলাটা, ওটা সত্যিই আমার কাছে খুব দারুণ লাগছে। আপনি এইভাবে ফোন ধরে রেখেও এখন আলট্রা ওয়াইডে ফ্রন্ট ফেসিং ক্যামেরা ছবি তুলতে পারছেন, এবং সেন্টার স্টেজ ক্যামেরার যে সুবিধা সেটা উপভোগ করতে পারবেন। ব্যাপারটা কিন্তু আসলেই ভালো। আমরা অনেক অ্যান্ড্রয়েড ফোনেও হয়তো ইন ফিউচারে দেখতে পাবো, বা অদূর ভবিষ্যতেই দেখতে পাবো এই ফিচার। আচ্ছা, এবারে অনেক রুমার ছিল যে ফোনটাতে হয়তো আপনারা 8K রেকর্ড করার সুযোগ পাবেন না, 4K-তেই রেকর্ড করতে পারছেন, বাট ওই যে একদম 120 FPS পর্যন্তই রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা
4K 60 fps রেকর্ড করতে পারবে। এই দুইটার পাশাপাশি ভিডিও স্যাম্পল থাকলেও আপনারা একটু কমেন্ট করে জানাবেন তেমন কোনো নোটিসেবল পরিবর্তন লক্ষ্য করছেন কিনা এখানে। অলরাইট, পারফরমেন্স সেকশনে ইমপ্রুভমেন্ট থাকবে, সেটাই স্বাভাবিক। প্রিভিয়াস জেনারেশন থেকে এই জায়গাটাতেও ইমপ্রুভমেন্ট আসছে। অ্যাপল A19 Pro রয়েছে। এদের যে অন্যান্য মডেল লাইক মানে বেস মডেল যেটা হচ্ছে গিয়ে 17, ওইখানে কিন্তু জাস্ট A19 ছিল, এটাতে কিন্তু A19 Pro রয়েছে। এই চিপটার সাথে 6 কোর GPU রয়েছে, আর এটা সরাসরি আসছেই হচ্ছে 12 GB র্যামে, এবং সেই সাথে স্টোরেজ রয়েছে 256 থেকে শুরু করে 2 TB পর্যন্ত। অনেকেই রয়েছেন যারা 2 TB ভার্সনও কিনতে চান বা প্রয়োজন হয় স্টোরেজের, তারা আসলে নিতে পারেন, বাট ওটার দাম অনেক বেশি, এবং বেশি দিয়ে কিনে যখন আপনি সেল করতে চাইবেন রিসেল ভ্যালুটা আসলে ওই লেভেলে পাওয়া যাবে কিনা এটা একটু সন্দেহের ব্যাপার আছে আর কি। এবারে আইফোনটা নাকি একটু কম গরম হবে, এবং গরম হয়ে গেলেও দ্রুত ঠান্ডা করতে পারবে। ওরা ভিসি সিস্টেম ব্যবহার করছে, ভ্যাপোর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে। দ্যাটস ওয়াই আপনার ফোনটা আরও দ্রুত ঠান্ডা হয়ে যাবে। আইফোনের ক্ষেত্রে গরমের ব্যাপারটা নিয়ে আমরা অনেক বেশি শুনেছি, মানুষজন এইটা নিয়ে অনেক বেশি কমপ্লেনও করে। সো এবারে যদি ওরকম কোনো ব্যবস্থা থাকে, মানে ওরকম ব্যবস্থা তো আছে, সেটা ভালো রেজাল্ট দিলেই ভালো। খুব আহামরি লেভেলের গরম হতে দেখিনি, বাট একটা জিনিস তো হয়েছে, যে বিষয়গুলো আপনারা হয়তো এখন পর্যন্ত জানতে পারেননি। আমাদের এই ফোন অন করার পরেই বান্দা হ্যাং করছিল, এবং সে টাচ টোচ কাজ করতেছিল না, শেষ পর্যন্ত বাটন চেপে আমাদেরকে বন্ধ করতে হয়েছে, বন্ধ করার পর অন করার পরে ঠিক হয়েছে। এই ব্যাপারটা আমরা কিন্তু পেয়েছি। সে যাই হোক না কেন, আপনারা আইফোনের যে কোনো ভ্যারিয়েন্টের ফোনই কিন্তু এখন পেয়ে যাবেন SMS গ্যাজেটে, এবং মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসেই তারা দিতে পারবে। এই মুহূর্তে আইফোন 17 Pro Max বা 17 Pro যেটাই বলুন না কেন, এগুলোর দাম কিন্তু একদমই স্টেবল না। আমরা সবসময় বলে এসেছি আপনারা একদম শুরুর দিকে না কিনে কয়েকটা দিন পরে কিনবেন, সেই ক্ষেত্রে আপনি আসলেই মানে সঠিক দামে কিনতে পারবেন, ভ্যালু ফর মানি হবে। বাট এই মুহূর্তেও এই ফোনের দাম অনেক। এই ফোন ইন্টারন্যাশনালি রিলিজ হওয়ার আগেই, মানে মার্কেটে আসার আগেই বাংলাদেশে চলে আসছিল আপনারা জানেন, এবং তখন একটা ডিভাইসের দাম এমনও বলা হয়েছে যে 6.5 লাখ 6 লাখ এরকম, 6.5 লাখ, চিন্তা করা যায়। বাট রাইট নাও আপনারা 2.5 লাখের আশেপাশে পাচ্ছেন। যেমন যদি আমরা আজকের দিনের প্রাইসের কথা বলি, 2,40,000 থেকে 50 এর মাঝেই ঘোরাফেরা করছে। একদিন যাবে দেখবেন আরও 10,000 কমছে, আরেকদিন যাবে দেখবেন আরও কিছুটা কমছে, এরকম কমতে কমতে যখন একটা স্ট্যাবল প্রাইসে চলে আসবে এবং ওই জায়গায় এসে দেখবেন দীর্ঘদিন দাঁড়িয়ে থাকছে, সেই জায়গা থেকে কেনা উচিত আপনাদের। বাট এখনই যদি কিনতে চান তাহলে বেশ কিছু টাকা পয়সা আপনাকে লস করতে হবে ফর শিওর। সো এইটা আমি রিকমেন্ড করবো না এখন কেনার জন্য। তারপর অবশ্যই আপনার SMS গ্যাজেটে যোগাযোগ রাখতে পারেন। ওরা যেটা আমাকে ক্লেম করলো সবচাইতে বেস্ট প্রাইসে, অ্যাটলিস্ট মার্কেটের থেকে মানে যে দাম অ্যাভেলেবল হয়েছে তার থেকে অন্তত 3-4 হাজার টাকা কমে ওরা দিতে পারবে, এবং অ্যাপলের 1 ইয়ার যে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে সেই সাপোর্টটা ওরা দিতে পারছে। অলরাইট, এরপরে আপনারা সবাই জানেন স্ট্যাডিও স্পিকার, ডেফিনেটলি এটাতে আছে, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, এবং প্রিভিয়াস জেনারেশনের সাথে আসলে আমি তেমন কোনো নোটিসেবল পরিবর্তন পাইনি, প্রায় সিমিলার টাইপেরই আমার কাছে মনে হয়েছে। ব্যাটারির ক্ষেত্রে এই স্মার্টফোনে কিন্তু একটু ব্যাপার স্যাপার আছে, যেমন ইউএসএ ভ্যারিয়েন্ট যেটাতে কিনা 2টা সিম জাস্ট, এই ফোনটার ক্ষেত্রে কিন্তু সিমের জন্য আলাদা জায়গা দখল করতে হয়নি, দ্যাটস ওয়াই ব্যাটারি ওরা একটু বড় দিতে পারছে। 5088 mAh ব্যাটারি রয়েছে, আর যেটা কিনা মানে সিম সহ এসছে, সিম ট্রে সহ, ওইটার ক্ষেত্রে 4832 mAh। সো ওইটার ক্ষেত্রে একটু ছোট, তবে এই ব্যাটারিকে ওয়্যারলেসলি এবারে আরও বেশি ফাস্টার গতিতে চার্জ করতে পারবেন, লাইক 25 ওয়াটও চার্জ করতে পারবেন। সেক্ষেত্রে এই ফোনটা একটু অতিরিক্ত হয়তো হিট জেনারেট করবে, আর যদি অতিরিক্ত হিট জেনারেট না চান সেক্ষেত্রে আপনি ওরাইমোর এই জিনিসটা ব্যবহার করতে পারেন। ওরাইমোর পাওয়ার ব্যাংক, যেটা হচ্ছে গিয়ে ওয়্যারলেস এবং ম্যাগনেটিক, অবশ্যই আইফোনের সাথে এভাবে লেগে থাকবে এবং আপনার আইফোনটাকে ঠিক এভাবে চার্জ করবে। আর এই জিনিসটার সাথে আরও একটা স্ট্যান্ডার মতো রয়েছে, আপনি চাইলে এভাবে সুন্দর করে রেখেও যে কোনো কাজবাজ করতে পারেন, চাইলে আবার এভাবেও রাখতে পারেন। তাছাড়া ওরাইমোর এই পাওয়ার ব্যাংকটাতে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, এবং যারা স্যামসাং চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য স্পেশাল কুপন কোডের ব্যবস্থা আছে, ভিডিও ডেসক্রিপশনে কুপন কোডটা দেওয়া আছে, চাইলে আপনি সরাসরি সেখান থেকেও পারচেস করতে পারেন। শুধুমাত্র আইফোনেই না, আপনি চাইলে আপনার রেগুলার ফোনকেও চার্জ করতে পারবেন। এটা 22.5 ওয়াট দিতে পারে ওয়্যার্ড কানেকশনে, আর ওয়্যারলেসলি 15 ওয়াট দিতে পারে আসলে। সো যদি 15 ওয়াট দিয়ে ওয়্যারলেসলি হয়ে যায় তাহলে আপনি আপনার আইফোনের জন্য এটাও দেখতে পারেন, এমনকি প্রিভিয়াস জেনারেশনগুলোর জন্য দেখতে পারেন চাইলে। অলরাইট, স্মার্টফোনটা পাওয়া যাবে এই যে কসমিক অরেঞ্জ, সিলভার অ্যান্ড ডিপ ব্লু। আপনাদের কাছে কোন কালারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন ঘুরে ফিরে আবারও সেই একই কথা বলবো, আপনারা মানে এই ফোন কি অফার করছে না করছে আমার আগের ভিডিওতে আপনারা অলরেডি খুব ভালো করে জানেন। কিছু রেজাল্ট আমরা এখানে শেয়ার করার ট্রাই করেছি, তবে একদমই ইনডেপথে যেতে পারিনি ডেফিনেটলি, কারণ সেটার জন্য আসলেই সময়ের প্রয়োজন, জাস্ট হাতে আসলেই এগুলো বলা সম্ভব না, এটা আপনারাও খুব ভালো করে জানেন। সো আমরা ওইটুকু ওয়েট করি। বাট আমার যেটা মানে বলার বিষয় সেটা হচ্ছে যে এই ফোন এই মুহূর্তে মানে একান্তই যদি আপনার অনেক বেশি টাকা পয়সা না থাকে যে কিনলে
কিনলে এখন কিনলে আপনার কাছে যা, 2 দিন পরে কিনলেও তাই, ডেফিনেটলি আপনি কিনতে পারেন। আর ওই যে ফ্লেক্স নেওয়ার জন্য আপনি কিনতে পারেন চাইলে। যদি মনে হয় যে না আসলে আমি ভ্যালু ফর মানি কিছু কিনবো, তাহলে একটু ওয়েট করেন। এই যে জাস্ট 1-2 দিনের ব্যবধানে 6 লাখ থেকে 2 লাখে নেমে 2 লাখ না 2.5 লাখে নেমে আসছে। তো এটা আপনার কি মনে হয় 2-3 দিন গেলে 2 লাখের ঘরে চলে আসলো, তখন না হয় কিনেন। সেইটা আপনার জন্য কিন্তু আসল ডিল হবে এবং সেটা করা বোধ হয় বুদ্ধিমানের কাজ। কি বলেন? তারপরে কি রে লল্লু, কেমন লাগলো ফার্স্ট ইমপ্রেশন? ভ্যালু ফর মানি? হ ভাই, এই দামে ভ্যালু ফর মানি মনে হয়েছে। তাহলে এসএমএস কাছ থেকে এটা লইলো। ভাই আমার তো জায়গা জমি সব শেষ, ইভেন আমার কিডনিটা পর্যন্ত শেষ। তো আরেকটা আছে, ওটাতে হয়ে যাবে। ভাই আমার ওইটা এটা তো স্পেশাল ইউনিট 6-এর মাল, এটা চাইবো কক্সবাজার। চকচকে কক্সবাজার। ও আপনারা আবার কক্সবাজারের আশায় থাকিয়েন না, এসএমএস গ্যাজেটে চলে যান, 6 দিয়ে কেনা লাগবে না, 2-এই পেয়ে যাবেন। এই শুনলাম দেশে নাকি হানি আমি ঢুকছে। হ্যাঁ ভাই, কল লাগা, সাথে তো চিক ছোট ভাই আছে। ওরে সহ তুইলান।